আমি আবার নতুন করে কাকি হয়েছি। আর ইনি ঠাম্মা। আর একটা কাকি হয়েছে। হ্যাঁ, কাকা হয়েছে, কাকি হয়েছে। আর ইনি দিদা হয়েছে। দিদা দিদা হবে না ঠাম্মা হবে? ও ঠাকুমা। তো চলো দেখা যাক। এখন অনেক দূর, অনেক কিছু পাল্টাতে হবে। টোটো, অটো, অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, আগে স্বাদ হওয়ার কথা ছিল। আমরা ট্রেনে বসে পড়েছি একটা ছোট্ট পুচকুকে দেখতে। দেখো আমি এই সাইডে বসেছি আর ওই সাইডে কাকি আর মা বসেছে। আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড ছোট্ট পুচকু সোনাকে দেখার জন্যে। এটা একটা নতুন ঠাম্মা, আজকে নতুন ঠাম্মা হয়েছে বন্ধুরা। খুশির চোটে মুখ গাল রসগোল্লার মতন হয়ে গেছে। আসলে এটা হচ্ছে খুশির চমক। যেহেতু হসপিটালের ভেতরে ফোন অ্যালাউ নেই, তবু আমি কি করেছি যে ফোনটাকে লুকিয়ে নিয়ে গেছি আর ভিডিও করার চেষ্টা করেছি। তাই জন্য আমার ফোনের দেখো ভিডিওটা প্রচণ্ড বাজেভাবে আসছিলো, বারবার নড়াচড়া হচ্ছিলো, তাই এরকম ভিডিও কোয়ালিটি খুব বাজে এসছে। আমি চেষ্টা করেছি যে পুচকুকে ভিডিওতে আনার, কিন্তু এখানে খুব রেস্ট্রিকশন থাকায় আমি ঠিকভাবে পুচকুর মুখটা দেখাতে পারছি না। ভিজিটিং আওয়ার শেষ, এবার আমরা চললাম বাড়ি ফেরার পথে। যাওয়ার তো একদমই মন নেই, তবু কী করবো, হসপিটাল নিয়ম তো মানতেই হবে। আর দেখো এখানে মা আর কাকি বসে রয়েছে, আমি আর দিদির মা পাশাপাশি বসে রয়েছি। ভিডিও করবো, আবার করবো, আবার যাবো, তাই আবার ভিডিও করবো। হ্যাঁ এদিকে যাবো। হ্যাঁ এদিকটা পরিষ্কার লাগছে। আমরা দেখতে এসেছি গণেশের গুরুকে। এখন ড্রেস চেঞ্জ হয়েছে, তাই আমাদের বাইরে বেরিয়ে হচ্ছে। সব থেকে খুশি গণেশ। এই যেখানে কান্না করছে একজন। এই যে তোমার পিসি এসছে, দেখো তুমি তো জানো না আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না।
চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই